শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুব দ্বন্দ্ব রাধা মাধবী অহেতুকী করুণায় আজ এই ভক্ত সম্মিলনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে সুধা কথা ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে শ্রীগুরু পাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য বৈষ্ণব কুলতিলক, সাধুজন মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃদেবীগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানের কাছে ইন্দ্রিয় জনিত কোনো সাংসারিক সুখ চেয়েও না, কারণ দুঃখ কেহ না চাইলেও তার পূর্ব কর্ম প্রারব্ধ অনুযায়ী দুঃখ আমাদের জীবনে আসে। দুঃখের গ্রাহক কেহ হতে চায় না, কিন্তু আমাদের পূর্ব কর্ম প্রারব্ধ অনুযায়ী দুঃখ না চাইলেও আমাদের জীবনে দুঃখ বরণ করতে হয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, তেমনি দুঃখ না চাইলেই তোমার জীবনে যেমন দুঃখ আসে, তোমার পূর্ব জীবনের কোন পূর্ণ স্বীকৃতি প্রারব্ধে সুখ থাকলে তা না চাইলেও আসবে। দুঃখ চাইছো না, দুঃখ আসছে, কারণ প্রারব্ধে দুঃখটা তোমার ছিল। তেমনি সুখ না চাইলেও সুখ আসবে যদি প্রারব্ধে সুখ তোমার থেকে থাকে। তাহলে চাইবার কি আছে? বলে, জাগতিক কোন সুখ তুমি আমায় দাও আর না দাও, আমার হৃদয়ে তোমার শুদ্ধ ভজন ও ভক্তির সুখ যেন আমি লাভ করতে পারি। এটি ছিল প্রহ্লাদের খুব মার্মিক প্রার্থনা। এটি জিনিস লক্ষ্য করবেন, আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা চর্ম দিয়ে জাগতিক যে সুখ ভোগ করি, এই সুখটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে জগতে যে সুখ ভোগ করি আমরা, এটি স্থায়ী না, এবং এর পরিণামটা ক্লান্তি চলে আসে, জরাব্যাধি চলে আসে। তাই প্রহ্লাদ বলছেন, জাগতিক সুখ, ইন্দ্রিয় জাতীয় সুখ চেয়েও না। ভগবানের কাছে যদি চাও, কারণ জাগতিক দুঃখটা, জাগতিক সুখটা দুঃখ মিশ্রিত, ক্ষণস্থায়ী। তো চাইবার বিষয় ও বস্তু হলো যে আমার অন্তর, আমার হৃদয়ে, আমার আত্মাতে তোমার ভজন ও ভক্তির সুখ যেন আমি আস্বাদন করতে পারি। এই জন্য এখন কিন্তু আমাদের দেহ সুখ জলাঞ্জলি গেছে। এখন আমরা আত্মাতে, হৃদয়ে, হৃদয়েশ্বরকে, হৃদয়ের প্রেমিককে, শ্রী ভগবানকে, অনিন্দ সুন্দরকে বসিয়ে তার কথা শুনছি। এখন দেহ সুখের বালাই নাই এখানে। এটা আমাদের হৃদয়, আমাদের আত্মা এখন প্রশান্তি পাবে। কারণ ভগবত ভজন, ভগবানের নাম রূপ লীলা কীর্তনই হলো আমাদের অন্তর, আমাদের আত্মসুখের একমাত্র বিষয়বস্তু। দেখুন, সার কথা রাত্র অধিক হয়েছে। ভালোবাসা, প্রীতি বা প্রেম যে শব্দগুলোর সাথে আমাদের পরিচয় আছে, শাস্ত্র বলছেন এই জগতে প্রেম, প্রীতি, ভালোবাসা যেটুকু দেখা যায়, যেটুকু আছে, সেটুকু প্রকৃত প্রেম ভালোবাসা নয়। ধ্যান দিন শব্দের দিকে। প্রেম বা প্রীতি এটা ভগবানের সাথেই সম্ভব, অন্য কোনো ব্যক্তি
নিজজনের সাথে এটা সম্ভব নয়। কথাটি আমার নয়, গোস্বামীগণের অন্যতম জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলছে। দেখুন, এখানে লক্ষণীয় বিষয় হলো প্রীতি না থাকলে, কারো প্রতি ভালোবাসা, অনুরাগ, প্রীতি চাই বলি, এটি না থাকলে তার গুণগুলি আপনার কাছে প্রতিভাত হবে না। প্রীতি যেখানে নাই সেখানে বহু গুণের সমাবেশ থাকলেও আপনি গুণ দেখতে পাবেন না। আবার বিপরীতে দেখবেন, যেখানে প্রীতি আছে, ভালোবাসা আছে, অন্তরের অনুরাগ মাখানো আছে, ওখানে গুণ না থাকলেও গুণের সমাবেশ দেখা যায়। মূলত প্রীতি থাকলেই তার মধ্যে, বারবার নাড়াচ্ছ কেন? প্রীতি যদি কোথাও থাকে তবে সেই প্রীতি কি হয়? প্রীতি বস্তুতে, অনুরাগ বস্তুতে গুণ না থাকলেও গুণের সমাবেশ দেখা যায়। আর যেখানে প্রীতি অনুরাগ নাই সেখানে বহু গুণ থাকলেও আপনি কোনো গুণ দেখতে পাবেন না। এটা ভালোবাসা, প্রীতি, অনুরাগের একটি নিয়ম। এই জন্য কোনো কিছু প্রীতি, প্রেম, ভালোবাসার চোখে না দেখলে অনুভূতি বোঝা যায় না, গুণারোপ হয় না, গুণদর্শনও হয় না। এখন এই পৃথিবীর লোক ব্যবহারে আমরা প্রীতির পরিচয় পাই। পুত্রতে পিতামাতার, পতিতে পত্নীর, প্রেয়সীতে প্রিয়ার, প্রিয়ের, এই প্রীতি তো জগতে লোক ব্যবহারে আমরা দেখি। এটাকে প্রীতি বলবো না? এই জগতে তো ভালোবাসার ছড়াছড়ি, প্রীতির ছড়াছড়ি। বন্ধু, সজ্জন, কুটুম্ব, পুত্র কন্যাতে পিতামাতার, আবার পুত্রতে পিতামাতার প্রতি, স্ত্রী পতির প্রতি, পতি তার সহধর্মীর প্রতি প্রীতি নাই। বলেন, এই যে লোক ব্যবহারে প্রীতি দেখা যায়, এটি প্রকৃত প্রীতি না। তার কারণ এরা প্রীতির, এই যে পিতামাতা, স্ত্রী, পতি, বন্ধু, সজ্জন, কুটুম্ব, আমাদের এই ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ প্রীতির বিষয় হতে পারে না। ধ্যান দিন, প্রীতির বিষয় এই জন্য হতে পারে না কারণ প্রীতি কখনো, ভালোবাসা, অনুরাগ কখনো ভেঙে যাক, নষ্ট হয়ে যাক, ম্লান হয়ে যাক, বা ভালোবাসার বস্তুর সাথে আমার বিচ্ছেদ হোক, বিনষ্ট, এটা চাই না। এটা আমাকে বলুন তো, জগতে কোনো ভালোবাসায় অখণ্ড, স্থায়ী, চিরন্তন কিনা? পিতামাতার সাথে সন্তানের, সন্তানের সাথে পিতামাতার, আর পতির সাথে পত্নীর, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা অখণ্ড, চিরস্থায়ী, স্থায়ী কি হয়েছে আজ পর্যন্ত কারো? স্থায়ী এই জন্য না যে যাকে প্রীতি করছি সে চিরদিন থাকবে না, আর আমি যাকে প্রীতির আসনে বসিয়ে তার প্রীতি ধরে রাখবারও ক্ষমতা নেই। আচ্ছা, শিশুকালটা ধরে রাখতে পারি কি? কৈশোরটা ধরে রাখতে পারি কি? যৌবনটা ধরে রাখতে পারি কি? আমি যে শিশুকে ভালোবাসছি, দুদিন পর আর সে শিশু, তার মানে শৈশবের প্রীতিটা কেটে এবার কৈশোরে যাবে। এই জন্য লক্ষ্য করবেন, কোন একটা সম্পর্কের প্রীতিটা স্থায়ী নয় বলে আমরা নিত্য নূতন প্রীতির আশ্রয় খুঁজি। যেমন শিশুকালে পিতামাতার প্রীতি থেকে সন্তান বেরোতে চায় না, আবিষ্ট হয়ে থাকে। এরপর একটু বড় হলে সে তার খেলার সাথীদের প্রতি অধিক প্রীতি দেয়। এরপরে আরেকটু বড় হলে বিদ্যার প্রতি, বিদ্যালয় বন্ধুদের প্রতি, যৌবনে এলে স্ত্রীর প্রতি, বার্ধক্যে এলে পুত্র কন্যার প্রতি প্রীতির সম্পর্ক, প্রীতির চরিত্র বদলাচ্ছে কিনা? চিরকাল কি কারো প্রতি একক প্রীতি থাকে?
থাকে না। এই জন্য যাকে প্রীতি করছি তার ক্ষমতা নেই স্থায়ীভাবে প্রীতিটা ফিরিয়ে দেওয়ার। মায়ের স্তনে শিশু দুগ্ধ পান করছে, এই প্রীতিটা অনন্য, কিন্তু 2-4 বছর পরে মায়ের স্তনে দুগ্ধও থাকবে না, আর শিশু কিশোর হয়ে গেলে মায়ের কোল আর মানাবে, এই প্রীতি স্থায়ী হচ্ছে না। এই জন্য জগতের ভালোবাসা, জগতের প্রেম কোন সম্পর্কে একটা স্থায়ী থাকতে মানুষ দেখবেন নিত্য নূতন সম্বন্ধ চায়, নিত্য নূতন প্রীতির আশ্রয় চায়। কিন্তু জীবগণ পরস্পরে প্রীতি করলেও, ভালোবাসা অনুরাগ থাকলেও ভালোবাসার স্থায়ী যোগ্য পৃথিবীতে কেহ নাই। মমতাজকে শাহজাহান ভালোবেসে রাখতে পারেনি, রাজা রানীকে ভালোবেসে চিরদিন ভালোবাসা রাখতে, প্রীতির স্থায়িত্ব নাই তো এখানে, তাহলে সেটা প্রেম বা প্রীতি হয় কি করে? প্রীতি বা প্রেম এটি অখণ্ড, স্থায়ী, বিনাশশীল নয়। আচ্ছা, প্রেম কাকে বলে? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়। আমরা অত সাংস্কৃতিক বুলি না উড়িয়ে সহজ করে বুঝি। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। বহুবিধ ধ্বংসের কারণ আছে অথচ ধ্বংস হচ্ছে না। কিন্তু জগতের কোন প্রীতি একটা কারণ এসে যৌবনটা কেড়ে নেয়, আর ভালোবাসা থাকে না, সামর্থ্য চলে যায়, আর ওখানে ভালোবাসা পায় না, পরপর বদলায়, বন্ধু বদলায়, হ্যাঁ, সম্বন্ধ বদলায়, নিত্য নূতন প্রীতি ভাবনায় আমরা সম্বন্ধ বদল করি। আসলে সার কথা হলো, এই জগতে ভগবান ব্যতীত ভালোবাসা বা প্রীতির স্থায়ী ঠিকানা, স্থায়িত্ব কোথাও নাই। এই জন্য জগতে কোনো সম্বন্ধের সাথে প্রীতি হয় না। কিছুদিনের আবেগ থাকে, কিছুদিনের আবেশ থাকে, কিছুদিনের দেওয়া নেওয়া আর অনুভূতি থাকে, কিন্তু এটা স্থায়ী হয় না। স্থায়ী প্রীতি, স্থায়ী অনুরাগ একমাত্র ভগবানের সাথেই হতে পারে। কারণ ভগবানের কি আমাদের মতো পরিবর্তন আছে? এ দেহকে পরিবর্তন করবে? তার রূপমাধুর্য নষ্ট হবে? তার গুণে ভাটা পড়বে? ওইখানেই তো প্রেমটা স্থায়ী হয়। আমি যাকে ভালোবাসি চাই কিনা সে আমার মনের মতো হয়ে চিরদিন থাকুক। তো সেই মনের মতো চিরদিন কে থাকতে পারে? একমাত্র সচ্চিদানন্দ ভগবান। এই জন্য অনন্ত অনুরাগ, অনন্ত ভালোবাসা, এই সম্বন্ধ একমাত্র ভগবানে হতে পারে, অন্য কোথাও এর স্থায়িত্ব নাই। এত কথা বলবার অভিপ্রায় এইটুকু ভূমিকাতে, যে ভালোবাসাটা ভগবানের সাথে, প্রীতি সম্বন্ধটা ভগবানের সাথেই হওয়া চাই। এছাড়া দ্বিতীয় বস্তুতে প্রীতি অখণ্ড হবে না, স্থায়ী হবে না, আজ পর্যন্ত তা হয়নি, হওয়া সম্ভব নয়। এই জন্য প্রথমেই আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার হৃদয়ে যে ভালোবাসা আছে এটা পাওয়ার অধিকারী কে? আমার প্রীতিটার প্রথম অধিকারীকে, কাকে প্রীতিটা দিতে হবে? ভালোবাসাটা ভগবানকে না দিয়েই তো অভিশাপ পেতে হয়। ভালোবাসাটা তাকে না দিলে এই ভালোবাসা আমাদের জীবনে অভিশাপ রূপে চলে আসে। এই জন্য জগতে আজ পর্যন্ত ভালোবেসে স্থায়ী বা অনন্ত সুখ না পেয়ে বারবার ভালোবাসা ভেঙে যায়, বারবার ভালোবাসা মানুষকে আঘাত দেয়, বারবার ভালোবাসা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এই স্থায়ী অনন্ত আনন্দ ভালোবাসা এক ভগবানই দিতে হবে। এটা তো শুনেছি সারা জীবন, শুনছিও সারা জীবন, কিন্তু এই ভালোবাসাটা ভগবান দেখুন বলছেন যে ভালোবাসা 4টি রসের দ্বারা সীমাবদ্ধ থাকে। ভালোবাসা 4টি রসের দ্বারা সীমাবদ্ধ থাকে। একটি রস হলো তিনি প্রভু আমি দাস, আরেকটি রস হলো তিনি সখা
আমি তার প্রিয় বন্ধু বা সখা। আরেকটি রস হলো ভগবান আমার পুত্র, রাধারানীর আমার কন্যা, এই বাৎসল্য রস, আর আমি তাদের অভিভাবক, পিতামাতা। আরেকটি রস হলো আমি প্রিয়া, ভগবান হলো প্রিয়, আমি হলাম তার প্রেয়সী, তিনি আমার প্রিয়। এইটা মাধুর্য রসের সম্বন্ধ। এই চার সম্বন্ধ করে ভগবানের সাথে প্রীতিটা যুক্ত হতে হবে। এই যুক্ত না হওয়া পর্যন্ত এই জন্ম মৃত্যু সংসারের অভিশাপ বুঝবে না। এই জগতে কারোর সাথে ভালোবাসায় কখনো অখণ্ড স্থায়ী হবে না। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধটা স্থায়ী করো। এই ভালোবাসার কথাই নিখিল শাস্ত্র আমাদের বোঝাতে চেয়েছে, যে ভগবানকেই ভালোবাসো, নিজের প্রীতি অনুরাগটা ভগবানকে দাও। মহৎ পুরুষের দিকে তাকিয়ে দেখো, শ্রেষ্ঠ জনদের দিকে তাকিয়ে দেখো, এই সংসারের কোনো আবিলতা, কোনো স্নেহ মমতা তাদের বাঁধতে পারেনি। তারা ভগবানকেই উজাড় করে জীবনের সর্বস্ব দিয়েছে বলেই তারা আজ প্রণম্য। তাদের স্মরণ করলেই আমাদের দুঃখ, ব্যাধি, যন্ত্রণা, ত্রিতাপ জ্বালা দূর হয়। কেন হয়? তারা ভালোবেসেছিল ভগবানকে, আর ওই ভালোবাসা থেকে যেটুকু পেয়েছিল তা তাদের জীবন ধন্যাতি ধন্য হয়েছিল। দেখুন, আমরা মুখে পরিচয় দেই আমরা কৃষ্ণ দাস, আমরা মুখে পরিচয় দেই, দীক্ষা নেওয়ার সাথে সাথে আমার উপাধি বদলায়, দীক্ষা নেওয়ার সাথে সাথে আমাদের উপাধি বদলায়, আমরা অচ্যুত গোত্রভুক্ত হয়ে বলি আমি কৃষ্ণ দাস। এখন দাস যদি আমি হই, তাহলে আমার প্রভু ভগবান, এইটাকে আমি স্বীকার করি তো না? শুধু মুখে বলিয়া ওড়াই আমি কৃষ্ণ দাস, আমি ভগবানের দাস। আমি মায়ার দাস নয়, স্ত্রীর দাস নই, আমি সংসারের দাস নই, আমি গোবিন্দ দাস, আমি রাধা রানীর দাসী। একথা যদি মুখে বলি, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি প্রভুকে প্রভু রূপে বরণ করে আপনি তার দাস হয়েছেন। কোন কুমারী মেয়ে আর শুভ লগ্নে ব্রাহ্মণ, অগ্নি, দ্বিজ, গুরুজনকে সামনে রেখে যে পাত্রকে মালা বদন বা 7টা পাক দিয়ে 7 পাকে বাঁধা হয়ে মাল্য দান করে শুভ দৃষ্টির দ্বারা তাকে বরণ করে, যে কুমারী তার পতিকে পতিরূপে বরণ করে, তখনই তিনি পতির সুখ দুঃখের সাথী হয়ে যান। এমনকি 18-20 বছর যে পিতামাতা তাকে গর্ভে ধারণ পালন পোষণ করেছেন, সেই পিতামাতার সত্য ছেড়ে তাকে এই বরকে বরণ করার কারণে তার গৃহে যেতে হয়, তার সুখ দুঃখের সাথী হতে হয়। 15 দিন পর যদি পিত্রালয় আসে, 20 বছরে প্রতিপালিত মেয়েটা মাকে বলে কাল ভোরেই চলে যাব, কারণ আমার ওখানে কাজ আছে, দায়িত্ব আছে, আমি এখানে থাকতে পারবো না। আচ্ছা, এই যে পিতামাতার 20 বছরের সম্পর্কের থেকে পতিকে বরণ করার পরে তার কাজ, তার সংসারকে গুরুত্ব দিল, কি কারণ? কারণ হলো সে বরণ করেছে। একটা জিনিস জানুন, ত্যাগ স্বীকার না করলে আপনি কোনো জিনিস বরণ করেননি, এটা প্রমাণ হয়। কোন বস্তু বরণ করতে গেলে তার পেছনে ত্যাগ লাগবে, ত্যাগ নাই তো আপনি কাউকে বরণ। আচ্ছা, এইখানে ঘর বাড়ি ছেড়ে, নিজেদের নিদ্রা আহার ছেড়ে 2 ঘন্টা হরিবাসরে হরিকথা শোনার, হরিকথাকে বরণ করার জন্য আপনাদের কিছু ত্যাগ করতে হয়নি? এই পথের ক্লান্তি, ঘর বাড়ি আর ত্যাগ করেই তো আসতে হয়েছে। হরিকথাকে বরণ করতে গেলে যেমন নিজের কায়িক সুখ গৃহ ত্যাগ করে এসেছেন, কোন বস্তু বরণ করতে গেলে সেই বস্তুর জন্য আমরা ত্যাগ স্বীকার করা লাগবে, না হলে আপনি বরণ। আচ্ছা, বিবাহের পরে যদি বলে আমি তোমার সেবা করবো না, তোমার বাড়ি যাব না, তোমার সুখ দুঃখের সাথী হবে না, বাবা মার কাছে থাকবো, ওটা কি বরণ হয়? তাহলে আমি যে গোবিন্দকে বরণ করেছি, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তো তার জন্য ত্যাগ করলাম কই? কি ত্যাগ করেছি? আরে একটা কুকুর আপনাকে প্রভু মানে, তাই ঝুটা ইটো খেয়ে সারা রাত সে আপনার মঙ্গলের জন্য পাহারা দেয়। দিল্লিতে মাঝে এক স্বর্ণ ব্যবসায়ী
তখনকার দিনে সোনা তপিলে করে আনছিলেন মাজায় বেঁধে। ঘোড়ার তখন বেশি যানবাহনের প্রচলন ছিল না, ঘোড়ায় গেছে, তার পোষা কুকুরটাও সাথে গেছে। তো উনি বৈকালিক সময় একটা বটবৃক্ষের ছায়ে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে গেছে, সেই সোনার তপিলটা যাতে ছিল ওটা পড়ে গেছে, উনি দেখতে পাননি। উনি ব্যতিব্যস্ত হয়ে যখন ঘোড়ায় চলে যাবেন, কুকুরটা এসে ওনার পা ধরছে, বারবার গো গো শব্দে চিৎকার করে কি বোঝাতে চাইছে আসলে ওটা পড়ে গেছে সোনার ওই, ওর তো ভাষা নেই। আর মালিকের বিলম্ব হচ্ছে, কাছে দামি সোনা রয়েছে, এই জন্য তাকে শুট করে গুলি করলে। বারবার কেন বাধা দিচ্ছিস, ক্ষতি হয়ে যাবে। 2 কিলোমিটার ঘোড়ায় চড়ে যাওয়ার পরে দেখে ওনার কোমরে সেই সোনার তপিল নাই। ফিরে এসে দেখলো কুকুরটা তপিলের উপরে শুয়ে মারা গেছে, তবু তপিলটা আগড়ে ধরে ওর উপরে মারা গেছে। একটা কুকুরের যদি এটো কাটা খেয়ে তার প্রভুর প্রতি এই ত্যাগ থাকে, আপনি আমি স্বীকার করি আমাদের প্রভু ভগবান আপনি কতটুকু সুখ জলাঞ্জলি ত্যাগ করেছেন, তার জন্য যে দাবি করবেন আমি তাকে বরণ করেছি। সবই তো চলছে নিজের মতো, নিজের সুখের জন্য। এই জন্য কোন বস্তুর প্রতি ত্যাগ না থাকলে বুঝতে হবে সেই বস্তুকে আপনি বরণ করেননি। একটা জামা আপনি বরণ করে নিয়েছেন পরবেন বলে, ময়লা হয়ে গেলে ধোপার কাছে দেন, পয়সা কড়ি ব্যয় করে পরিষ্কার করেন। একটা ত্যাগ থাকতে হয় না ওই জিনিসটাকে সুন্দর রাখতে। আপনি ভগবানকে প্রভু মানেন কি, এটা নিজের কাছে প্রশ্ন করুন। যদি মানেন তবে আপনি কতটা তার জন্য ত্যাগ স্বীকার করেছেন, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে তাকে সুখী করবার তার দায়িত্ব নিয়েছেন আপনি। যদি না নিয়ে থাকি তবে আমি নিজেকেও ঠকাচ্ছি, ভগবানকেও ঠকাচ্ছি। তোমাকে মুখে মানি কিন্তু তোমার জন্য আমি কোনো ত্যাগ স্বীকার করিনি। ত্যাগ স্বীকারটা কেমন দেখুন, একটু ধ্যান দিন শব্দের দিকে। প্রভুকে যদি মানতেই হয়, তাকে যদি প্রিয় পরম রূপে আপনি তাকে বরণ করেন, গুরুকেও বরণ করতে হয়। দেখবেন সব কাজে বরণ থাকে। যেদিন অধিবাস হয় ওখানে আচার্য বরণ করতে হয়, করতে হয় না? কীর্তনিয়াকে বরণ করতে হয়, আচার্য বরণ করতে হয়। তো আমাদের জীবনে বরণীয় তো ভগবান। এই যে মায়ের পূজা করবেন, যে পূজা করবেন দেখবেন গঙ্গা বরণ করতে যেতে হয়। মেয়ের বিবাহ দেবেন, ওখানে বরণের ব্যবস্থা। বরণ মানে কি, আমি তোমাকে গ্রহণ করছি আর তোমার জন্য আমার জীবন যৌবন যা কিছু সামর্থ্য আমি তোমার সুখের জন্য ত্যাগ করব, এরই নাম বরণ করা। ভগবানকে বরণ করে আমি আমার সুখের ভাবনায় সারা জীবন কাটিয়ে দিলাম। বরণ কাকে বলে দেখুন, দাস কাকে বলে দেখুন। বহুবার শুনিয়েছি, আপনারাও শুনেছেন, তবু নিত্য নূতন নবায়ন এ কথা পুরাতন নয়। এ কথা আস্বাদনে অরুচি হবে না। গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক। মহাপ্রভুকে মধ্যাহ্ন সেবা পাওয়ার পরে প্রভু একটু বিশ্রামে যেতেন, 1-2 দণ্ড। আর গোবিন্দ দাস গিয়ে মহাপ্রভু চরণ সম্বহন করে প্রভুকে একটু সুখ দিতেন। তো প্রভু প্রসাদ পেয়ে আর বিশ্রামালয়ে যেতে গিয়ে প্রভু আজ বিশ্রামে না গিয়ে কি করেছেন, সেই প্রবেশ দুয়ারের দরজার পাশে তিনি তার পরিমাণ এত দীর্ঘ দেহটা উনি ওই দরজায় আড় হয়ে শুয়েছেন। গোবিন্দ এসে বলছেন, প্রভু আরে একটু সরে যাও, আমি ভেতরে না গেলে তোমার চরণ সেবার থেকে বঞ্চিত হব। প্রভু আড়ামড়া খেয়ে তন্দ্রাশ্চন্ন চোখে বলছে, আমি আর সরতে পারছি না, তুমি যা ইচ্ছা করো। হঠাৎ চিন্তা করলেন, প্রভুর চরণ সেবা হতে বঞ্চিত হতে পারবো না। তো ভেতরে গিয়ে প্রভুর চরণ সেবা করতে গেলে প্রভুকে ডিঙিয়ে যেতে হবে, আর ভগবানকে লঙ্ঘন করার দায় আমার অনন্তকাল নরকে পচে মরতে হবে। এখানে আগেকার দিনে মা ঠাকুমারা স্বামীর ছায়াকে ডিঙাতো না, এখনো এই রেওয়াজটা পুরনো দিনের মানুষ। গুরুদেবের ছায়াও ডিঙাতে নেই, তাতে অপরাধ হয়। এই জন্য গুরুদেব দাঁড়িয়ে যদি তার ছায়া পড়ে, তার ছায়াটাকে, তার আসনটাকে লঙ্ঘন করতে নেই, এটা অপরাধ হয়। উনি বলছেন, আমি ভেতরে না যেতে পারলে প্রভুর চরণ সেবা করতে পারবো না, আর ভেতরে ডিঙিয়ে যদি যায় প্রভুকে লঙ্ঘন করায় অনন্তকাল নরক বাস হবে।
সঙ্গে সঙ্গে বিবেক জেগে উঠল, তুই তো নরকের কথা ভাবছিস, প্রভু চরণ সেবার কথা ভাবছিস না, তুই তোর সুখের কথা ভাবছিস, যে তুই প্রভু চরণ সেবার লঙ্ঘন করতে গেলে নরকে যাবি। ও তার মানে তুই সেবক হতে পারিসনি, তার মানে তুই প্রভুর সুখকে, প্রভুর জন্য নিজের দুঃখকে বরণ করতে শিখিসনি। লঙ্ঘন করে গেলেন, প্রভু চরণ সেবা করতে লাগলেন। প্রভু কিছুক্ষণ পর বলছেন, গোবিন্দ বেলা তো বয়ে যায়, ভজন করতে যাবে না, ভোজন করবে না? বলে, দরজায় যদি আড় হয়ে পড়ে থাকো তা বাইরে যাবো কি করে? বলে, যেভাবে ঢুকেছিলে ওইভাবেই বাইরে যাবে। বলে, প্রভু ভেতরে এসেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পরিপূরণের জন্য। এই বুদ্ধি যেন আমার কোনো জন্মে কোনো কালে না হয় প্রভু। আমি তোমার সুখের জন্য নরকে যেতে পারি, আমার সুখের জন্য আমি কিছু করব না। এই হলো দাস, এই হলো দাস, এই হলো দাস। আমরা আর বরণ করেছি। যার বাড়ি কালী পুজো, সে এসে বলে, দোকানদারি করেছে, অফিস করেছে, সে বলে, পুরোহিত ঠাকুর চাটে যা লেখা ছিল সব কিনে দিয়েছি, দেখুন তো মিলিয়ে। তারপরে বলে, রাত অধিক হচ্ছে, একটু অনুমতি দিন, বিশ্রামে যায়। আমার বাড়ির পূজা, আমার কালী পূজা, আমি ঘরে গিয়ে ঘুমাই। পুরোহিত রাখা আছে, ওই মন্ত্র বলবে, ঢাকি রাখা আছে, পরামানিক রাখা আছে, ওই সব করবে। কি দুর্বুদ্ধি আমাদের! যাকে বরণ করলাম, যার পূজা করছি, আমি গিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। এটা বরণ করা না। যাকে জীবনে গুরু রূপে, ঈশ্বর রূপে বরণ করেছেন, তার জন্য ত্যাগ থাকতে হবে। একটা কুকুরকে দেখেও তো বোঝা যায়, এটো কাটা খেয়ে বারান্দায় পড়ে থেকে কতটা প্রভুর প্রতি তার আনুগত্য। একটা হীন প্রাণী, হিংস্র প্রাণী, তার মধ্যে প্রভুর প্রতি এই দায়িত্ববোধ। কিন্তু আমার এই জগৎ পেয়েছি ভগবানের জন্য, আলো বাতাস পেয়েছি তার জন্য। এই স্ত্রী পুত্র কোথায় পেতাম তিনি আমাকে জন্ম না দিলে, এই জগৎ সৃষ্টি না করলে? অথচ সেই প্রভুর প্রতি আমার কোনো ত্যাগ নেই, তিতিক্ষা নেই, সেবা ভাবনা নেই। এটা কি জীবন হতে পারে? এটা কি ভালোবাসা বলা যেতে পারে? এটা কি তাকে বরণ করা যেতে পারে যে আমি গোবিন্দকে জীবনে বরণ করেছি? এটি ভালোবাসা নয়, এটি বরণ করা নয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের সিদ্ধান্ত নিন। জীবনের যা কিছু তার অগ্রভাগটা ভগবানকে দিতে শিখুন। তার জন্য কিছু করার মন তৈরি করুন। তার সেবা, তার সুখ, তার সাহচর্য, এটি করার একটু চেষ্টা করুন। আমাদের জীবনে এটা খুব বেশি আসে না, তবে আপনাদের একটা চরিত্র বলি, কিছুটা অনুভব করতে পারবেন। শ্রীধাম বৃন্দাবনে যমুনা পুলিনে জন্মেছিলেন এক শিশু। বড় সৌভাগ্যক্রমে ব্রজধামে জন্ম হয়। পিতামাতা তার নাম রেখেছিল কুম্ভন দাস। একটা অদ্ভুত চরিত্র, আপনাদের ভালো লাগবে অধিক রাত হলেও। কুম্ভন দাসের পূর্ব সংস্কার ছিল, তার শ্রীনাথজির প্রতি, গোবর্ধন নাথের প্রতি বড় অনুরাগ ছোটবেলা থেকে ছিল। যার যা স্বভাব, ওটা শিশুকাল থেকেই প্রকাট হতে থাকে। সংস্কার মানুষকে সে পথে টেনে নিয়ে যাবে। শুভ সংস্কার না থাকলে হয় না। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে, বাসুদেবে সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শিশু জন্মের পর মায়ের স্তনের দুধ টেনে খাওয়ার জন্য তার বিদ্যা, শিক্ষা, কলা কৌশল শেখানো লাগে না। একটি কুকুরের বাচ্চাকে জলে ছেড়ে দিলে সে সাঁতার কেটে উঠতে পারে, মানুষের বাচ্চা পারে না, কারণ ওর সংস্কার আছে সাঁতার কাটার। মানুষের বাচ্চাটা না শিখিয়ে জলে দিলে ডুবে যায়। সংস্কার নিয়েই আমরা জন্মাই। আমাদের অনন্ত কোটি পেছনের জন্মে যা যা সংস্কার, এই জন্মে আমার ভাব, প্রকৃতি, স্বভাব তাই হয়। এই জন্য বলি, এই জন্মটা একটু সুসংস্কারে এগিয়ে যান, আগামী জন্মে তাহলে আরো এগিয়ে থাকতে পারবেন, সুসংস্কার নিয়ে জন্মাতে পারবেন। এই জন্মটা কিছু পথ এগিয়ে থাকুন, না হলে পিছিয়ে পড়তে হবে, পিছিয়ে পড়তে হবে। কলকাতার বা ঢাকার রেল বস্তির পাশে যদি আমার জন্ম হতো, আমি ওই এটোকাটার মধ্যে, দুর্গন্ধের মধ্যে, না আছে শিক্ষা, না আছে সদাচার, না আছে বিদ্যা, ওই এটোকাটা দুর্গন্ধের মধ্যে জীবনটা কেটে যেত। সভ্যতা, ভদ্রতা,
শিক্ষা সুসংস্কার জন্ম তো আমার আগামী জন্মে হতেই পারে, যদি এই জন্মে কিছু এগিয়ে না থাকি। ওইখানে জন্মটা তো হতেই পারে। এখানে জন্ম পেয়েছি, সুপরিবেশ পেয়েছি, পিতামাতা পেয়েছি, তার কারণ পূর্ব জন্মে কিছুটা এগোনো ছিল আপনার। এই জন্মে একটু এগিয়ে যান, যাতে আগামী জন্মে ওই যে প্রায় কীর্তনে প্রার্থনায় বলা হয়, প্রভু জন্ম যদি দাও কোন শুদ্ধ ভক্ত মায়ের গর্ভে দিও, কোন সুপরিবেশে দিও, শ্রীমানের গৃহে, ভক্তের গৃহে, যাতে জন্ম থেকেই তোমার ভক্তি চর্চা পেয়ে যায়। এটার জন্য সংস্কার দরকার। আমি বলি এ জন্মে দুপায়ে এগিয়ে থাকুন। এই সংস্কার অনুযায়ী মানুষের জীবন গঠন হয়। হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ সংস্কার নিয়ে এসেছিলেন বলে তো পিতার পথে যাননি, ভক্তির পথে যেতে বাধ্য হয়েছিলেন। সংস্কারই আপনাকে টেনে ওই পথে নিয়ে যাবে। এগিয়ে থাকুন। আর এই ভক্ত সঙ্গ, এই ভগবত ভজন করতে করতে যদি সফল নাও হতে পারেন, মাঝপথে যদি স্খলন হয়, মৃত্যু হয়, গোবিন্দ বলেন ওই যেটুকু ভজন করেছিল ওইটুকু ভজন নষ্ট হবে না, আগামী জন্মে ওইখান থেকে আবার শুরু করতে পারবে, ওইখান থেকেই আবার শুরু করতে পারবে। তো কুম্ভন দাসের সংস্কার ছিল, তিনি ধীরে ধীরে শ্রীনাথজি ও গিরিরাজজিকে ভালোবেসে ওই ভজন কীর্তন বৃন্দাবনের পথে করে বেড়াতেন। কিন্তু বিষয় হলো তাকে কিশোর বয়সে বিবাহ দেয়া হলো, আর স্ত্রীও পেয়েছিলেন সুলক্ষণা। সেই স্ত্রীকে পেয়ে সংসার করছে, সংসার করার ইচ্ছা মানে ভজন, শ্রীনাথজির ভজন, গিরিরাজের ভজন। কিন্তু বল্লভাচার্য মহাপ্রভুর কাছে গিয়ে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে তার স্ত্রী প্রণাম করে বলছেন, আমাকে আশীর্বাদ করুন। কি আশীর্বাদ করব মা তোকে? বলে আমি যেন সুপুত্রের মা হতে পারি। তো তখন বললেন, একটি সুপুত্রের মা নয়, 7-7টি ভক্ত সন্তান তোর গর্ভে জন্মাবে। যখনই এই প্রার্থনা করলেন, কুম্ভন দাস স্ত্রীকে বলছে, আর কিছু চাওয়ার ছিল না তোমার? আরে গুরুদেবের কাছে পুত্র চাইলে, আর কিছু চাওয়ার ছিল না? তখন বলছেন, দেখো নারী জীবনের সার্থকতা তো সন্তানে, মাতৃত্বে। আমি চেয়েছি, তবে আমি জানি গুরুদেবের আশীর্বাদে তারা শুদ্ধ ভক্ত তৈরি হবে। কাউকে না কাউকে তো ভক্ত রূপে পাবো। কুম্ভন দাস আর তার স্ত্রী পরবর্তীতে 7টা সন্তান, পিতামাতা নিয়ে 17 জনের পরিবার। সম্পদ কেবল 2 বিঘা জমি। খুব ধ্যান দিয়ে শুনুন, সম্পদ কেবল ব্রজে 2 বিঘা জমি। আসলে আমার মনে হয় প্রতিকূলতার মধ্যে থেকে যতটা ভগবানকে স্মরণ হয়, অনুকূলের মধ্যে থাকলে ততটা স্মরণ। খুব সুখে আছি, ভালো আছি, ওর মধ্যে ভজনটা হতে চায় না। এই জন্য প্রায় ভক্তদের দেখবেন ভগবান প্রতিকূলতার মধ্যে রাখে। তো তার জীবনে এত অভাব, এত অনাটন, কিন্তু কোনোদিন তিনি তার শ্রীনাথজিকে জানান না। এত প্রিয় ভগবান কৃষ্ণ, এত প্রিয় শ্রীনাথ, যে ও যখন কাজ করে তখন ওর সাথে সাথে খেলাও করে ভগবান। একদিন ঘরের মধ্যে বসে আছে, শ্রীনাথজি অর্থাৎ গোবিন্দ এসে আর কোলে বসে গেছে। কিশোর কৃষ্ণ, শ্রীনাথজি কোলে বসে গেছে। 2 জন ভক্ত ভগবান প্রেমালাপ করছেন। হঠাৎ কোল থেকে, কুম্ভনাথের কোল থেকে আর শ্রীনাথজি উঠে পালিয়ে গেল। বলে পরে বলছি তোমায়, বলে চলে গেল। কেন জানেন? রাজা মানসিংহ, জয়পুরের রাজা মানসিংহ বৃন্দাবনে এসেছিলেন। এখন যে বর্ষণায় যান না আমরা, কুসুম সরেবারে যান না, এগুলো সব মানসিংহ তৈরি করে দিয়েছিলেন, সংস্কার করে দিয়েছিলেন। তো রাজা মানসিংহ বৈষ্ণব অনুরাগী ছিলেন। এসে বলছেন, বৃন্দাবনের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ ভগবত প্রেমিক ভক্তের সন্ধান দাও, আমি তাকে একটু সেবা করতে চাই। তো কুম্ভনাথের কথা সবাই বলল। মানসিংহ কুম্ভনাথের দরজায় এসে দাঁড়িয়েছে। অনুমতি না দিলে তো ভেতরে কুড়ে ঘরে যাওয়া যাচ্ছে না। এদিকে মানসিংহ দুয়ারে এসেছে, সেদিকে লক্ষ্য নেই কুম্ভনাথের। বলছেন, যদি আসলে তবে চলে গেলে কেন? এই যে কোলে বসেছিল, যদি আসলে তবে চলে গেলে কেন? আরে রাজা দুয়ারে দাঁড়িয়ে, সেদিকে তার ওই যে কোল থেকে প্রভু চলে গেছেন, যদি এলেই তবে আবার। রাজা ভাবছে কার সাথে কথা বলে, আমি দুয়ারে দাঁড়িয়ে।
ওনার স্ত্রী এসে বলছেন, ওগো রাজা মহারাজা দুয়ারে দাঁড়িয়ে। রাজা এসেছেন দেখে তখন বিরক্তি হচ্ছেন মনে মনে। দেখুন এদের ভগবত প্রীতিটা দেখুন, বিরক্তি হচ্ছে, কারণ এইবার বুঝতে পেরেছেন আমার কোল থেকে কেন গোবিন্দ শ্রীনাথজি চলে গেল, রাজার জন্যই। তোনাকে বলছেন আমার এখানে বসতে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আপনি তো রাজা। তখন হঠাৎ তার মেয়েকে বলছেন, মা, তার একজন সেবিকা কন্যাকে বলছেন, মারে আমার দর্পণটা আর আসনটা দিয়ে যেত। তখন তার কন্যাটি এসে বলছেন দুয়ারে, বাবা আসন এবং দর্পণ চিড়িয়া খা গিয়া, মানে চড়ুই পাখি খেয়ে গেছে। তো তখন মানসিংহ বললেন, আইনা আবার চড়ুই পাখি খায় নাকি, আর আসনও আবার খাই নাকি, কি বলছে তো বুঝতে পারছি না। বলে বাবা আইনা দর্পণ কি চড়ুই পাখি খায়? তখন বলছে আমি দেখাচ্ছি খাই কিনা। উনি তখন একটা মাটির পাত্রে স্বচ্ছ জল ঢেলে ওর থেকে তিলক করেন, ওইটাই ওর আয়না, জলের মধ্যে তিলক করেন। বলে এই আয়নায় জলগুলো চড়ুই পাখি খেয়ে গেছে। আর একটা ঘাসের আচন ছিল, ওটাও খেয়ে গেছে প্রাণী এসে। অমরনাথের দিকে তাকিয়ে মানসিংহের চোখে জল এলো। একজন ভগবানের প্রিয় ভক্ত, তার অবস্থা দেখো, বসার আসনও নেই আর একটা দর্পণও নেই তিলক নেওয়ার, জল স্বচ্ছ জলে উনি দর্পণের কাজ করেন। যখন এটি বলছেন উনি, তখন ওনাকে বলছেন, কৃপা করে আপনি একটু করুণা করুন, আমি আপনাকে একটা ভালো দর্পণ আর আপনাকে একটা ভালো আসন দিতে চাই। বলে রাজা এতেই চলে যায়, আমি তোমার কাছ থেকে কিছু পেতে পারি না, নিতে পারি না। দেখছেন যে সংসারে কত অভাব। সঙ্গে সঙ্গে রাজা বললেন, তাহলে এক কাজ করুন, আপনার সেবার জন্য আমি কিছু জমি দিতে চাই, এইটুকু দয়া করে স্বীকার করুন, আমাকে সেবার সুযোগ দিন। দেখুন এদের ভগবত প্রীতিটা দেখুন। বললেন আমি আপনার কাছে সম্পদ নেব না। বললেন তাহলে সামনে মুদি দোকানকে বলে যাই সারা বছর যা লাগে নিবেন, আমি ওটা পরিশোধ করে আপনার সেবা করতে চাই। তখন বলছেন আমার আর এক দোকান আছে, আমি নতুন দোকানে যেতে পারবো না। কোন দোকান? এখানে তো আর দোকান নেই। গিয়ে দেখছেন একটা বরুই গাছ, অর্থাৎ একটা কুলের গাছ। বলে এই আমার মহাজন, যখন ক্ষুধা লাগে তখন ওর কাছ থেকেই আমি পাই, বস্তু পাই, আর এই ক্ষেত থেকে যে সবজি হয় এই আমার মহাজন, এই আমার দোকান, আপনার কিছু আমি চাই না। অবাক হয়ে দেখলেন কেন এরা ভগবানের এত প্রিয়। রাজা একটা আয়না দিতে চাইলেন, আসন দিতে চাইলেন, কিছুই স্বীকার করলেন না। অমরনাথ বুঝলেন এটা কলিযুগেরই ঘটনা, এটা 500-700 বছর আগের ঘটনা। বুঝলেন না এখনো ভগবানের প্রিয় ভক্তরা এই জগতে, যারা রাজাধিরাজের কাছ থেকেও কিছু চায় না। রাজা যখন চলে গেল তখন গোবিন্দ এসে আবার কোলে বসেছে। বললেন এবার বলো তো কেন চলে গিয়েছিলে? বললেন আরে মানসিংহকে তো আমি পাঠিয়েছিলাম তোমার কাছে স্বপ্ন দিয়ে, যাতে তোমার কিছু দিয়ে যায়, তোমার এই অনুকূলতাটা ফিরে আসে, প্রতিকূল চলে যায়। বললেন তুমি কেন কিছু নিলে না? চিন্তা করুন কত পরীক্ষা দিতে হয়, কেন কিছু নিলেন না? বললেন আচ্ছা তুমি আমার হাতে হাত দেখে একটা সত্য কথা বলো তো ঠাকুর, আমি যদি রাজার কাছে সম্পদ নিতাম তুমি আমার কোলে বসতে এভাবে এসে? ভগবান তখন নীরব। তখন বলে সত্য সত্যই আমি পরীক্ষা নিয়েছিলাম, তুমি যদি রাজ সম্পদ নিতে আমাকে আর এভাবে কোলে পেতে না। এই জন্য রামপ্রসাদও বলেছিলেন মা আমি রাজা হতে চাই না, এমনি করে আমার সামনে আসিস মা, অতিথি এলে যেন মুখ লুকাতে না হয়, দুমুটো যেন দিতে পারি। মা জগৎ জননী এসে যার বেড়া বাঁধছেন সে বলছেন মা মাটির ঘরে বাঁশের খুঁটি, রাজা হতে চাই না। আমরা ভগবানকে ভালোবেসে তো নিজের স্বার্থকেই চেয়ে বসি। এই হলো বরণ করে নেওয়া কারো কাছে কিছু, এই প্রেমের সম্বন্ধ এটাই। দেখবেন যেখানে দেওয়া নেওয়া আছে, চাওয়া পাওয়া আছে, ওখানে প্রীতি দাঁড়ায় না। শুধু তার সুখটার দিকে দৃষ্টি দিন, নিজের কোনো সুখের চেষ্টা করাতে প্রেম ওখানে দাঁড়াবে না। এই জন্য অনুরোধ করব যে ভগবানকে ভালোবাসতে গিয়ে, তাকে ভজন করতে গিয়ে 10-5টা কিছু চেয়ে বসেন না।
এই চাওয়াটাই আমাদের নিষ্কাম হতে দেয় না, ভক্তিকে দূরে সরিয়ে দেয়। শুধু ভক্তগণ, এই কুম্ভনাথের এমন মহিমা, কুম্ভনাথ আজীবন এই দারিদ্রতার মধ্যে ভজন করে গেছে। যার সামনে শ্রীনাথজি খেলা করতেন, কোলে এসে বসতেন, তার কাছে কোনোদিন তার সেবা ছাড়া নিজে কিছু চাননি, কোনোদিন তার সেবা ছাড়া নিজে কিছু চাননি। কুম্ভনাথের একটি ছেলে গো রাখাল, ওই তাকেই বলতো যে আমার প্রকৃত ছেলে। আর দুটো ছেলে ভক্তিপথে আসেনি। তা গো রাখাল যে ছেলেটা গাভী চড়াতো বৃন্দাবনে, তার দুধ শ্রীনাথজির সেবায় লাগতো, এই জন্য ওই ছেলেটাকে পুত্র বলে দাবি করতেন। আর যে পুত্র তার শ্রীনাথজি ভগবানের সেবা করতো না, বললো তোরা নাম মাত্র, তোরা আমার পুত্রই হতে পারিস না। তো ওই পুত্রটা সর্পঘাতে মারা গেল। মন্দিরে এসে একজন বলছেন, শ্রীনাথজি তোমার আদরের সন্তান সর্পঘাতে মারা গেছে গরু চড়াতে চড়াতে। উনি তখন কাঁদতে কাঁদতে ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সবাই তখন বলছেন, বা শ্রীনাথজি, বা শ্রীনাথজি তোমার ভক্ত কুম্ভনাথ। কেন বলছে জানেন? তুমি বলো শোক করতে নেই, তোমরাই বলো মৃত্যুতে শোক করতে নেই, চোখের জল অন্যের জন্য ফেলতে নেই, আর পুত্রের মৃত্যু শোকের সঙ্গে সাধারণ ব্যক্তিও তো অজ্ঞান হয়ে মূর্ছায় পড়ে যায় না, তুমি গেলে। কি বলবো, 24 ঘন্টায় ওখান থেকে ওঠেননি। সবাই গিয়ে ওনার গুরুদেবকে বলছেন, কুম্ভনাথ মূর্ছিত হয়ে পড়ে গেছে পুত্র শোকে, আপনি যান। গুরুদেব এসে বললেন, তোরা ভুল বুঝেছিস, ও পুত্র শোকে ওখানে পড়ে যায়নি। এসে কানে নাম দিয়ে ডাকছেন গুরুদেব, কুম্ভন, কুম্ভন ওঠো। কুম্ভন ওঠার পরে বলছেন, তুমি কাঁদছিলে কেন? বলেন, গুরুদেব পুত্র চলে গেছে এই জন্য কাঁদছিলাম না। কাঁদছিলাম না, মৃত্যু অশৌচ হলে 11 দিন ভগবানের সেবা করা বিধান আছে, যায় না। 11 দিন আমি তাকে সেবা করতে পারবো না, এই দুঃখেই আমি মূর্ছিত হয়ে পড়ে গেছিলাম। দেখুন এদের চরিত্র কত বিচিত্র। সবাই জানছে পুত্র শোকে মূর্ছিত হয়ে গেছেন, কিন্তু বললেন তোমার কাছে 11টা দিন আসতে পারবো না। এই বাচ্চাগুলিকে একটু ঠান্ডা করুন না, পাশে যারা আছে একটু ঠান্ডা করুন ওদের। জয় শ্রী রাধে। তো গুরুদেব বললেন, শুনুন আপনারা এই সিদ্ধান্ত দিন। গুরুদেব বললেন, তোমার মতো শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের জন্য কোনো কাল অসুচ যথাযথ নয়। তুমি আজ থেকে এমনি করেই প্রতিদিন ভগবানের সেবা এবং তাকে দর্শন করবে। আপনাদের অনুরোধ করি, একথা শুনে যেন অশৌচ তুলে দেবেন না। 3 দিন বা 7 দিন মানতে হয় এটা। তবে কেউ কেউ আছেন যারা সংসার ত্যাগ করে এক ভগবানকে অবলম্বন করে আছে, তাদের জন্য এই বিধান। আমরা যারা সংসারী, আমাদের জন্য এই বিধানটা কিছুটা মানতে হয়। তবে একটা ভ্রম রয়ে গেছে। আপনি অশৌচ অবস্থায় স্নান করেন, খান, ঘুমান, সবার সাথে কথা বলেন, সংসারে ব্যবসা বাণিজ্য চাকরি করেন, ভগবানের সেবা বন্ধ? এটা উচিত নয়। যার অশৌচ নয় তাকে দিয়ে সেবাটা করিয়ে নিতে হবে। নাহলে পাশে কোনো ভক্ত গৃহ থাকলে, মন্দির থাকলে বিগ্রহকে সেখানে রেখে আসতে হবে, যাতে নিত্য সেবা হয়। সেবা বন্ধ করা যাবে না। আমাদের ভুল কুসংস্কার ধারণা, নিজে না করতে পারলে ওই কটা দিন কারো দ্বারাই করিয়ে নেবেন। তো কুম্ভন দাস এমনি করে তার প্রিয়তা শ্রীনাথজির জন্য নিবেদন করেছিল। আমার বলবার অভিপ্রায়, ওই ভগবানকে ভালোবাসতে হয়, ভালোবাসুন। বিনিময় তার কাজ হতে কিছু চাওয়া পাওয়া যেন আমাদের না থাকে। সুধীজন, এই ভালোবাসার প্রিয়তা এমনখানি যে ভগবানকে বিবাস করে দেয়। আপনাদের স্মরণে আছে ভক্তমাল চরিত্র, নামদেবের চরণে। এই নামদেব আর তার মা প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগিয়ে ডাকতো পুণ্ডরিক ভগবানকে, প্রভু একদিনের জন্য হলেও গৃহে এসে তোমাকে সেবা নিতে হবে, এসো প্রভু। এই নিবেদন গত 2 বছর ধরে মা আর ছেলে করে যাচ্ছে, নামদেব এবং তার মা। ভগবান পুণ্ডরিককে আহ্বান করে প্রতিদিন ভোগ লাগান আর চোখের জলে নিবেদন করেন। একদিন পুণ্ডরিক মন্দিরে নামদেব চলে গেলেন।
সন্ধ্যার পরে আরতির পরে যখন ভক্তরা সব চলে গেছেন, তখন পুণ্ডরীককে বলছেন, একদিন পারো না সাক্ষাৎ গিয়ে আর মায়ের হাতের এই প্রসাদ একদিন পেয়ে আসতে পারো না? এই ব্যাকুল ভাবে যখন জানিয়েছেন, তখন পুণ্ডরীক ভগবান পূর্ণ প্রকাশ হয়ে বললেন, নামদেব আজ যাব, আমি আজকে যাব তোমার গৃহে প্রসাদ পেতে, কিন্তু আমার জায়গায় কে দাঁড়াবে? এইখানে তো আমার জায়গায় কে দাঁড়াবে? শয়ন আরতি হবে, বিশ্রাম হবে, কে দাঁড়াবে? বললেন, আমি জানি না, তবে তোমাকে যেতেই হবে, চলো ঠাকুর। বলে, তাহলে এক কাজ করো, তুমি আমার জায়গায় দাঁড়াও, তুমি আমার জায়গায় দাঁড়াও, আমি তোমার ইচ্ছা পূরণের জন্য তোমার গৃহের সেবা নিতে যাবো। বলে, আমাকে দাঁড়ালে পিটিয়ে মারবে তোমার জায়গায়, আমি তোমার জায়গায় দাঁড়াতে পারি, বোঝা নিতে পারি? তখন পুণ্ডরীক ভগবান বলছেন, আমার কাছে চলে এসো। যেই অঙ্গে হাত দিয়েছেন, সেই পুণ্ডরীক ভগবানের রূপ নিয়েছে নামদেব। সেই চোখ, সেই বিগ্রহ। বলে, এখানে দাঁড়াও স্থির হয়ে, আমার ভূমিকা পালন করো, আমি তোমার গৃহে যাচ্ছি, আসবো কাল প্রভাতে সেবা বিশ্রাম নিয়ে। কি বলবো আপনাদের, এটাকে গল্প ভাববেন না। ভক্তের ভগবান, ভক্তের কাছে প্রিয় মাধুর্য, প্রেম ভক্তির কাছে ভগবান কতটা বিবাস। চলে এসে দরজায় কড়া নাড়ছে। নামদেবের মাতা দরজা খুলে দিয়ে পুণ্ডরীককে দেখেই লুটিয়ে পড়লেন। তবে এসেছো? তাকে সেবা দিলেন, বিশ্রাম দিলেন। মা প্রশ্ন করছে, ভগবান আমার নামদেব যে কাল বেরিয়ে গেল, আর তো ঘরে এলো না, কোথায় সে? বললো, মা সে আছে, আমি তোমাকে দেখাবো, আমার সাথে সকালে চলো। কি বলবো, প্রভাতে মঙ্গল আরতির পর সিঙ্গার আরতি যখন হয়, যখন দরজা খুলে দিয়েছে মন্দিরের, তখন স্বয়ং পুণ্ডরীক ভগবান চাদরে সমস্ত দেহটা থেকে চোখ দুটো কেবল আগলা করে, যাতে চিনতে না পারে, ভক্তদের দর্শকের সারিতে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আমার ভক্তকে দেখতে কেমন লাগে, আমার ভক্ত আমার বেশে দাঁড়িয়ে না জানি কেমন লাগে। দেখুন, আপনি যেমন ভগবানকে দেখেন, তার প্রেমিক প্রিয় ভক্তকেও ভগবান দু নয়ন ভরে দেখে শান্তি পায়। আজ তিনি দর্শকদের সারিতে দাঁড়িয়ে তারই রূপ তো তার ভক্তকে অবলোক নয়নে দেখছেন। আর তখনই এই নামদেব রূপ পুণ্ডরীক ভগবান হয়ে যিনি দাঁড়িয়েছেন, ভগবৎ কৃপায় তিনি বুঝতেন, ঠাকুর জীবের জন্য তুমি কত করুণা দাতা, কত কৃপা দাতা। কারণ আজ কাল থেকে এই পর্যন্ত একটা রাত দাঁড়িয়ে আমি বুঝছি এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তোমাকে অভিষেক করায়, আরতি করায়, তোমাকে দাঁড় করিয়ে রাখায়, ঘন্টার পর ঘন্টা ভক্তরা তোমাকে দর্শন করে, তুমি এক মুদ্রায় দাঁড়িয়ে থাকো, এটা তোমার পক্ষেই সম্ভব। একটা কথা বলি, ভালো শুধু আপনি ভগবানকে বাসেন না, ভগবানও আপনাকে ভালোবাসে। যদি বলি ভক্ত শুধু ভগবানকে খুঁজে বেড়ায় না, ভগবানও ভক্তকে খুঁজে বেড়ায়। এটা খুব মার্মিক কথা। আমরা ভগবানকে খুঁজতে বৈকুণ্ঠে যাইনি, আমরা ভগবানকে অন্বেষণ করতে গোলকে যাইনি, ভগবানই নেমে এসেছেন, এসে জীবের দুয়ারে দুয়ারে ডাকছেন, জীব জাগো, জীব জাগো। এই জন্য আপনি তাকে কি খুঁজবেন? উনি আপনাকে খুঁজছেন। আপনি তাকে কি ডাকবেন? মন্দিরে দাঁড়িয়ে, নবদ্বীপে বৃন্দাবনে দাঁড়িয়ে শ্রীনাথজি ভগবান, রাধারমন আপনাকে ডাকছেন, বাকে বিহারী ডাকছেন, এসো আমার কাছে এসো। উনি হাত বাড়িয়ে ডাকছেন আপনাকে। আপনি কতটুকু কাঁদেন ভগবানের জন্য? ভগবান আপনার জন্য কাঁদছেন। প্রমাণ নেবেন? ভগবান আপনার জন্য কাঁদছেন, আপনি শুধু ভগবানের জন্য কাঁদেননি। আজ গৌর হইয়ে, গৌর হরি নিতাই চাঁদ জগৎ জীবের জন্য, ভক্তের জন্য কাঁদছেন। প্রমাণ নেবেন? এই যে রাজশাহীতে খেতুরে পদ্মার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু কেঁদেছিলেন চোখের জলে, নরোত্তম 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 বলে প্রভু হুঙ্কার করছেন আর চোখের জলে বুক ভাসাচ্ছেন। ভক্তরা বললেন, কে নরোত্তম? কার জন্য প্রভু কাঁদে? মহাপ্রভু কাঁদতে কাঁদতে পদ্মার জলে ঝাঁপ দিলেন, আর জলে ঝাঁপ দিয়ে চোখের জল ফেলছেন আর বলছেন, হে পদ্মে, লীলা চলে যেতে যেতে নিত্যানন্দ যে প্রেমশ্রু রাশি প্রেম রেখেছিল, আমি তা সঞ্চয় করে হৃদয়ে রেখেছি। আজ তোমার বুকে পদ্মে আমি এই প্রেম সুরক্ষিত করে গেলাম, তুমি আমার নরোত্তম এলে এই প্রেম তাকে দিও। ভগবান কাঁদে না ভক্তের জন্য? নিজে কাঁদছেন।
এই জন্য এই জগতে ভালোবাসার একমাত্র আশ্রয় ভগবান, তিনি আপনাকে খুঁজছেন। একটা কথা জেনে যান, হৃদয়ে শান্তি পাবেন। ভগবানের আমরা জীব, একজন জীব যতদিন ভগবানের চরণে ফিরে না যাবে ততদিন ভগবানের হৃদয়ে ব্যথা থাকবে। ও তো আমার, ও তো আমার, ও কেন সংসারে জন্ম মৃত্যু চক্রে কষ্ট পাবে? মা বাবা যেমন অপেক্ষামান থাকে সন্তানের ফিরার জন্য, প্রতিটি জীবকে ভগবান নিজের কাছে নেবে বলে প্রতীক্ষা করছেন। যতদিন একজনও জীব তার কাছে না যাবে ততদিন তার হৃদয়ে ব্যথা থাকবে। তুমি তো আমার, মামুই বংশ, তুমি আমার অংশ, তুমি আমার। এই জন্য ভরসাটা ওখানে আছে। আজ গোবিন্দ পুণ্ডরীক ভগবান ভক্তের সারিতে দাঁড়িয়ে কাঁদছেন, ভগবানের চোখে জল দেখে। আর বিগ্রহ রূপী নামদেব তিনিও কাঁদছেন। ভগবান ইশারা করে বললেন, তুমি কেঁদো না, বিগ্রহ যদি কাঁদে দাঁড়িয়ে ধরা পড়ে যাও। সঙ্গে সঙ্গে ভগবান গিয়ে মিশে গেলেন সেই বিগ্রহে, আর নামদেবকে তার পূর্বরূপ ফিরিয়ে দিলেন। সেই দিন হতে কি হয় জানেন? বছরের ওই তিথিটাতে মন্দিরের সমস্ত সাধুরা এসে শ্রোতাদের, ভক্তদের প্রণাম করে। কারণ আজও তুমি কোনো ভক্ত বেশে হয়তো এই লাইনে দাঁড়িয়ে আছো, এই ভেবে ওই লাইনে প্রণাম করা হয় আজও। এই জন্য শুধু আপনার ভগবানের প্রতি অনুরাগ নেই, ভগবানেরও আপনার প্রতি অনুরাগ আছে, প্রীতি অনুরাগ আছে। না থাকলে কি কেমন হয় গো? এই প্রীতি অনুরাগ ভগবানের আপনার প্রতি কোটি গুণ বেশি আছে। আমরা উপলব্ধি করতে পারি না, আমরা বুঝতে পারি না। এই জন্য ভগবানকে প্রীতি, ভালোবাসা, অনুরাগটা দিন। বড় ভুল হয়ে যাচ্ছে। সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে জন্মটা পেয়েছিলাম কিন্তু সার্থক করতে পারলাম না। জন্মটা গোবিন্দের হাতে ছিল কিন্তু জন্মটা সার্থক ছিল আমার হাতে। অনেকেই কি বলে জানেন? জন্ম, মৃত্যু, যশ, অপযশ, হানি এবং লাভ, এই ছটা ভগবানের হাতে, ওটা আমাদের হাতে নাই। আবার শুনুন, জন্ম, মৃত্যু, লাভ বা হানি, যশ বা অপযশ, এটা আমাদের হাতে নাই। এই ছয়টা ভগবানের হাতে। তো তাই যদি হয় তো ভগবানকে প্রশ্ন করুন, তো আমার হাত কেন দিয়েছ? সব যদি তোমার হাতে থাকবে তো আমার হাত দুটো কেন দিতে গেলে? সবই তো তুমি। বোঝা যায় কয়টা জিনিস ভগবানের হাতে? হানি এবং লাভ। ক্ষতিটা আমরা চাই, তবু ক্ষতি তো জীবনে হয়, এটা আমার হাতে নাই। লাভ চাইলেই, মঙ্গল চাইলেই জীবনে মঙ্গল পায় না, কারণ ওটা ভগবানের হাতে। জন্মটাও কিন্তু আমাদের হাতে। ডাক্তার যদি বলে দেয় অমুক মাসের 3 তারিখে ওর ভূমিষ্ঠ সময়, সব সময় কি এটা খাটে? সব সময় কি ডাক্তারের নিয়মে সন্তান ভূমিষ্ঠ হয়? হয় না। জন্মটাও ভগবানের হাতে, আর মৃত্যুটা তো চাই না হয়, মানে ওটা ভগবানের হাতে। এই জগতে সম্মান বা অসম্মান, এটাও ভগবানের হাতে। তবে আমাদের হাত কেন দিল যদি তার হাতে এগুলি হয়? এ প্রশ্ন তো আসবে প্রভু। তো দেখবেন জগন্নাথের হাত নেই। পুরীতে জগন্নাথ, ছোটো জগন্নাথ বলে না, গোবিন্দ যেন বললেন আমার হাতে এই 6টা জিনিস, এতে এই 6টা জিনিসকে সার্থক করার জন্য আমি তোমার হাত দিয়েছি। এই ভেবে বসে দেখো না ওটা আমার হাতে, তোমারও কিছু করার আছে, এই জন্য তোমাকে আমি এই 2 হাত দিয়েছি। কি হাত দিয়েছি? বলো ক্ষতিটাও তোমার জীবনে মঙ্গল বয়ে আনতে পারে যদি তুমি তোমার হাতটাকে কাজে লাগাও। হাত মানে চেষ্টাকে কাজে লাগাও, সাধনাকে কাজে লাগাও। এই জন্য রামচন্দ্র বনবাস যাওয়ার দিনেও তিনি মঙ্গল দেখেছিলেন, যে আমি মার ইচ্ছা পূর্ণ করতে পারছি, পিতার সত্য পালন করতে পারছি, আমি ঋষি মুনিদের সঙ্গ পাবো জঙ্গলে গিয়ে, আর এমনি করে ভরতের মতো ভাইকে আমি রাজা করতে পারছি। এরকম ক্ষতির দিনেও রামচন্দ্র মঙ্গল দেখছেন 4টি। অর্থাৎ আপনার যদি বিবেক থাকে, বিচার থাকে, নিজের ভেতরে যদি প্রজ্ঞা জ্ঞান থাকে, তাহলে হানিটা অর্থাৎ ক্ষতিটাকেও আপনি মঙ্গলে রূপান্তরিত করতে পারেন। এই চেষ্টাটা কিন্তু ভগবান করবে না, ওটা করতে হবে আপনার। আমি বারবার বলি, অবাস করে কাটলে যেমন রোগী যন্ত্রণা পায় না,
তেমনি ভগবত ভজন করলে, নিজের চেষ্টা করলে, সাধন ভজন করলে ক্ষতিটাকেও মনে হয় এ তোমার দান প্রভু, এর দ্বারাও আমার কোনো মঙ্গল আছে। সে ভেঙে পড়ে না, সে ভেঙে পড়ে না, সে রোগ শোকে হতাশাগ্রস্ত হয় না, ক্ষতিটাকেও মনে করে ভগবানের কোনো দান। ভক্তের কথা কি জানেন? ধূপ না পুড়লে গন্ধ, চন্দন না ঘষলে, ক্ষয় না হলে সুবাস প্রকাশ হয় না। তেমনি এই ক্ষতি দিয়েই তুমি আমার মঙ্গল করতে চাইছো প্রভু, এই বোধটা ভজন না করলে আসে না। তো লাভ কোনটা? দেখুন, আমি আগেই বলেছি জগতে যে সম্পদের অধিকারী হন আপনি, এই সম্পদ আপনার থাকবে না। লাভ হলো যদি ভগবত চরণে ভক্তি লাভ করা যায়, যদি সাধুগুরুর চরণে রতিমতি হয়, এটাই হলো জগতের শ্রেষ্ঠ লাভ। একটু লক্ষ্য করবেন, আমাদের রক্তের ভাগও নেয় পরিবারে, নেয় না? রক্তের গ্রুপ মিল থাকলে কারো রক্তের দরকার হলে কি করি আমরা? রক্তের ভাগও দিতে হয়, অর্থের ভাগও দিতে হয়, সম্পত্তির ভাগও দিতে হয়, আমার সুখ সুবিধা দেহেরও ভাগও তাদের দিতে হয়। যাদের জন্য রক্ত দিলাম, অর্থ দিলাম, সম্পত্তি দিলাম, সারাটা জীবন কাটিয়ে দিলাম, তারা কেউ পাপের ভাগ নেবে আপনার? এইটুকু তো ভাবুন। যাদের জন্য রক্ত থেকে শুরু করে জীবনে সব দিয়ে দিলেন, তারা পরকালে হাত ধরে এগিয়ে দিতে কেউ যাবে না, তারা আপনার কিঞ্চিত পাপের ভাগও নেবে না। তো এদের জন্যই সবকিছু জীবন কাটানোই কি লাভ? এই বিষয় সম্পত্তি, ঘর সংসার, এগুলি নিয়েই কাটানোই কি জীবনের লাভ? বলছে না, এর মধ্যে থেকে যদি ভগবানকে ভজন করতে পারো সেটাই মঙ্গল, সেটাই লাভ। ওইটাই সব বলে কি মৃত্যুর সময় খালি হাতে যেতে হয় না, খালি হাতে না, যে ভজনটা করেছেন, পুণ্য কর্মটা করেছেন বা পাপ করেছেন, ওটা সাথে যায়, একেবারে খালি হাতে কেউ যায় না, কর্মফলটা নিয়েই যেতে হয়। তো এমন কিছু করুন যাতে মৃত্যুর পর অন্ধকারে একটা পথ পাওয়া যায়, আলোর পথ পাওয়া যায়, যাতে ভগবান দাঁড়িয়ে থেকে আপনাকে আহ্বান করে, নাই ঘরের ছেলে ঘরে আয়, সারা জীবন আমার পথে চলেছিস, আমি দাঁড়িয়ে আছি ওপারে আয়, আমার ঘরের ছেলে ঘরে আয়। তো সেই জন্য লাভটা নিন, অর্থবিত্ত, বাড়ি, জমি জমা, এগুলি জীবনে প্রয়োজন, কিন্তু এগুলি যদি মনে করেন জীবনের সব থেকে শ্রেয় লাভ, ভুল হয়ে যাবে। অশান্তি বেশি করে ওখানেই আছে, দেখবেন যাদের প্রচুর ঐশ্বর্য সম্পদ আছে, অশান্তিটা ওখানেই বেশি আছে। যদি ভগবানকে না দেন, সৎ কাজে না লাগান, অশান্তিটা ওখানেই ঘিরে ধরবে। আচ্ছা, জন্ম পেয়েছি, সার্থক হলাম তো? দেবতারাও যে জন্ম পায়, সেই জন্ম পেয়ে সার্থক হলাম তো? জন্ম সার্থক হয় কি করে? যদি ভগবত প্রাপ্তি হয়, প্রেম প্রাপ্তি হয়, সেটাই হলো জীবনের এই জন্ম লাভের সার্থকতা। আর মৃত্যুটাও আমার হাতে নেই, কিন্তু মৃত্যুটাকে আপনি আনন্দের করতে পারেন, মৃত্যুটাকে আপনার জীবনে বিজয় উৎসব করতে পারেন। অর্থাৎ সেই মৃত্যুই মহামৃত্যু, সেই মৃত্যুর বিজয়ের, যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারে, সে মৃত্যু মৃত্যু নয়, সে মৃত্যু মহাবিজয়, মহাপ্রাপ্তি। যদি ভগবানকে স্মরণ করতে করতে কেউ দেহ মৃত্যুটাকে সার্থক করার জন্য অন্তত ভজন করুন। যং যং বাপি শরং ভাবং ত্যজন্তে কলেবরং তং তম বৈতি কন্তেও সদা তদ ভাব ভাবিতা। মৃত্যুর সময় যে যেরূপ ভাবতে ভাবতে দেহ ত্যাগ করে, তার পরবর্তী গতি তাই হয়। প্রস্তুতি আছে তো যে ভগবানের নামটা মৃত্যুর সময় আসবে? এই জন্য মৃত্যুটাকে সার্থক করা, মৃত্যু ভগবানের হাতে, মৃত্যু সার্থক করা আপনার হাতে। নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করুন, তাহলে মৃত্যুর সময় মৃত্যুটাকে আপনি জয় করতে পারবেন। এটা ভগবানের হাতে না, মৃত্যু ভগবানের হাতে, কিন্তু মৃত্যু সার্থক করা আপনার হাতে। জন্মটা ভগবানের হাতে, জন্ম সার্থক করা আপনার হাতে। জগন্নাথের হাত নেই মানে কি? জগন্নাথ বললেন আমি কিছু করে দেব না, করতে হবে তোমাকে, আমার হাতে সব, কিন্তু অর্জন করতে হবে। আমি প্রায় বলি, কেউ আয় করে দিতে পারে আমার জন্য, আয় করে কেউ বাজার করে দিতে পারে, কেউ রান্না করে দিতে পারে,
থালাই করে আমার সামনে এনে দিতে পারে, আমার মুখেও তুলে দিতে পারে, কিন্তু খাদ্যটা চর্বিত চর্পণ করে খেতে হবে আমায়, ওটা আর কেউ করে দিতে পারবে না। এই জন্য ভগবান বললেন নিজের জন্মটাকে সার্থক করো, অন্য কেউ করে দেবে না। আর মৃত্যুর পরে কেউ শ্রাদ্ধ করে উদ্ধার হবো এই যুগে আর এই আশা রাখবেন না, সহসা হয় না। সুপুত্র না হলে, শুদ্ধ ভক্ত না হলে তার হাতের জল পিতামাতা পায় না। নিজের উদ্ধার নিজে করে যান। হ্যাঁ, শ্রাদ্ধ করতে হবে, ওটা বৈদিক রীতিনীতি, কিন্তু ওই দিয়েই আপনি উদ্ধার হবেন এই সব ভাবনার অবকাশ নেই। কারণ জগতে ভজন না করলে ওই কার হাতের জল এরপর ওরা দেবেও না। এরপর দেখবেন অনেকেই বলে এখন আমি জুতো পাই দিয়ে ছাড়া, যে পিতামাতা তার জন্য কত কি করলো, অথচ সে জুতো পাই ছাড়া ওই কটা দিন। এসব শুরু হয়ে গেছে এখন। এরপর বলবে আমি চুল ফেলতে পারবো না, এরপর বলবে সাদা কাপড় পরতে হবে, এর কোনো মানে আছে? এসব শুরু হয়ে গেছে। যে পিতামাতা সন্তানের জন্য তাদের জীবন যৌবন উৎসর্গ করলো, 11 দিন 13 দিন তাদের জন্য ত্যাগ সংযম আজ সন্তানদের নাই, তো সে কি উদ্ধার করবে? আপনার উদ্ধার করা সহজ কথা, একটা মানুষকে উদ্ধার করা। এই জন্য নিজের উদ্ধারের চেষ্টা নিজে করুন, নিজেকে সফল করুন। নিজের মধ্যে ওই যে আর যশ এবং অপযশ এই দুটো ভগবানের হাতে থাকলেও যশ থেকে অপযশ থেকে আপনি নিজেকে কল্যাণ করার পূর্ণ সামর্থ্য পুরুষত্ব আপনার উপরেই দেওয়া আছে। যাই হোক, অত্যন্ত অসুস্থ, আমি উঠতেই পারছিলাম না, পুরো অ্যাম্বুলেন্সের মতো শুয়ে আসতে হয়েছে। আজকে যে দুরবস্থা, কিন্তু না আসলে অনেক ভক্তের কষ্ট হয়। জীবনটা তো দুদিনের, যদি কাজে লাগে ভক্তদের, তবু আজকের যে অবস্থা ছিল আমি বসতেও পাচ্ছি না, কেন জানি না, কোন অজানা আকর্ষণ হয়তো ভগবান এনেছেন, কথা বলার শক্তিও ভেতরে নাই, ডিসেন্টি অনেক কিছু সকাল থেকেই তো অবস্থা। এর মধ্যেও দুপুরে এক ভক্তের কথা রক্ষার্থে যাওয়া, এই জন্য আমি সময় বেশি না নিয়ে করজোরে অনুরোধ করব, ভালোবাসাটাকে ভগবানকে দিন। আর সময়ও আপনার হাতে নাই, সময় আপনার হাতে মোটেও নাই। আমি বারবার শুধিয়েছি, আমাদের সময় জীবনের এক একটি নিঃশ্বাসকে মুক্তার মতো মূল্যবান মনে করুন। আপনি সারা জীবনের কোটি কোটি ডলার অর্থ ভূসম্পত্তি মৃত্যুর সময় জমকে দিয়ে যদি বলেন একটা নিঃশ্বাস কৃষ্ণ বলার সময় দাও, সে সময় আরো দেবে না। আপনি জীবনের সমস্ত অর্জন অর্থ সম্পদ দিয়ে একটা মিনিট, একটা নিঃশ্বাস কালের কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন না। তাহলে এক একটা নিঃশ্বাসের কত মূল্য, এটা এখন ওটা বুঝতে পাচ্ছি না। শেষের বেলায় এক নিঃশ্বাসে গোবিন্দ বললে আপনি তরে যাবেন, কিন্তু ওই সময়টা কাল আপনাকে দেবে না। আচ্ছা, যারা ভক্ত সারা জীবন ভগবানের ভজন করলো তারা মরবে কেন? আচ্ছা, মৃত্যু বড় না ভগবান বড়, কোনটা বড়? কেন বলছি জানেন? কারণ ভগবান তোমার চরণে যদি প্রেম ভক্তি সমর্পণ করে থাকে, তাহলে মৃত্যু আমার কাছে আসবে কেন? তাহলে মৃত্যু যখন তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিচ্ছে, তাহলে তোমার থেকে মৃত্যু বড়? কে বড়, মৃত্যু না ভগবান? মৃত্যুর আর এক নাম হলো কাল। কাল বড় না ভগবান বড়? ভগবান হেসে বললেন, কালও যা আমিও তাই, কাল আলাদা কেউ না, আমি মৃত্যু স্বরূপ। কাল এবং ভগবান দুইজন না। যেমন যমরাজ আর ধর্মরাজ, এরা দুইজন না, দূত আলাদা। যমরাজ এবং ধর্মরাজ একই জন। দুই নাম কেন? বলে যারা পাপী, যারা ভজন বিমুখ, যারা গুরু বিমুখ, ভগবত ভজন বিমুখ, এদের নিতেই দূত আসে। আর যারা ভগবত ভজন করেন তাদের যমরাজ স্বয়ং ভগবানের আজ্ঞায় তাকে নিতে আসেন, ধর্মরাজ নিতে আসেন তাকে। তো ভগবান বললেন, তাহলে মৃত্যু কেড়ে নিচ্ছে মানে তুমিও যদি কাল হও, তা কাল প্রভু তুমি আমায় কেড়ে নিচ্ছ কেন? ভগবান তখন বললেন, আমার ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু একরকম নয়। কথাটি খুব মার্মিক কথা, জেনে রাখুন। বিড়ালি দেখবেন, বিড়ালি যখন বাচ্চা পাড়ায় না ঘরে, বিড়ালি কয়েকটা বাচ্চা পাড়ায়, ও দেখবেন দিনে 10-12 বার
বিড়ালি বাচ্চাটার ঘাড় মোটকে দাঁত দিয়ে ধরে স্থান থেকে ওই স্থানে নিয়ে যায় কিনা? একবার খাটের উপরে, আচ্ছা ওই যে দাঁত দিয়ে বিড়ালি তার শাবকটাকে যে ধরছে, ওতে ব্যথা লাগে তো? বাচ্চাটার দাঁত বসে যায় তো? একদমই যায় না। কিন্তু বিড়ালি তার বাচ্চাটাকে রেখে যখন ইঁদুরকে ওই একই ভাবে ধরে, তখন তার প্রাণ সংহার হয়ে যায়। একই দাঁতে একই মুখে ঘাড় মোটকে ধরছে, একজনের আনন্দ হচ্ছে আর একজনের জীবন যাচ্ছে। ভগবান বললেন, আমার ভজন করলে আমি ভগবান তার কাছে ভক্তি দেবী হয়ে, তাকে মা যেমন ঘুমন্ত সন্তানকে আঁচলে নিয়ে নেয়, আমি আমার ভক্তকে আমার কোলে তুলে নিতে যাই। তার মৃত্যুটা অন্যের মৃত্যুর মতো নয়, তার মৃত্যুটা অন্যের মৃত্যুর মতো নয়। এই জন্য নিবেদন করবো, কালই ভগবান, আর সে তো আমার সামনে আসবে, সে কিন্তু আমার সামনে আসবে, তবে কিভাবে সে আমাকে নেবে নির্ভর করছে আপনার সারা জীবন চেষ্টার উপরে, ভজনের উপরে। এই জন্য আসুন, সময় আমাদের চলে যাচ্ছে, জীবনের গতি প্রকৃতি নিত্য পরিবর্তনশীল, অনিত্য সংসারে মৃত্যুকে সাথে নিয়েই জন্ম, তবে এটুকে সার্থক করুন। সময় কিন্তু আমাদের আর নাই, সময় একেবারেই নাই। এই জন্য চেষ্টাটা, প্রচেষ্টাটা আমাদের থাকতেই হবে। ছোট একটি লীলা কথা বলে আজকে পাঠ বিশ্রাম করি। সময় আমাদের একেবারেই নাই, এই কথাটি আজ আমরা হৃদয়ে একটা সিদ্ধান্ত রূপে নিয়ে যাই। নিঃশ্বাসকে বিশ্বাস করা উচিত হবে না, কোনোদিনই উচিত হবে না। আপনাদের মনে আছে অগ্রদ্বীপে, এই নবদ্বীপের ওই পারে অগ্রদ্বীপে, এখানে গোবিন্দ ঘোষ, ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। আর এই গোবিন্দ ঘোষের ওখানে সেই আমাদের নয়ন মাতানো আর গোপীনাথ বিগ্রহ। ঘোষ ঠাকুরের গোপীনাথ আজও বড় অপূর্ব, চিন্ময়, দেখলেই নয়ন ফেরানো যায় না। নবদ্বীপে গেলে একবার ঘোষ ঠাকুরের শ্রীপাঠে যাবেন। তো ঘোষ ঠাকুরের একটি ছেলে, স্ত্রী মারা গেছে, নাম সম্ভবত গোরা। এই গোরা আর ঘোষ ঠাকুর অর্থাৎ গোবিন্দ ঘোষ দুজনে মিলে তাদের প্রিয় পরম ঠাকুরের সেবা, পূজা, অর্চনা, কীর্তন করত। গোবিন্দ ঘোষের শ্রীবিগ্রহ গোপীনাথকে সেবা করতে করতে হঠাৎ তার পুত্র মারা গেল। আচ্ছা বলুন তো, ভগবানের জন্য সব জলাঞ্জলি দিয়ে তাকে পুত্র রূপে ভালোবাসে, আর নিজ পুত্র, এক পুত্র যখন চলে গেল, পুত্রের দেহটাকে সামনে নিয়ে গোপীনাথকে বলছেন, গোপীনাথ, আমি মনে করি আমার দুই পুত্র, আমার গোরা এবং গোপীনাথ। আচ্ছা বলো তো, তোমার সাথীকে কেড়ে নিলে কেন? কেড়ে নিলে এই জন্য আমার মুখে জল কেউ দেবে না বলে, আমার মুখাগ্নি করবার কেউ নেই বলে, আমার এই বংশের তোমার প্রদীপ কেউ দেবে না বলে কেড়ে নিলে? যখন এই কথা বলতে বলতে কাঁদছে, পুত্র শোকটা না অনেক বড় শোক। আরো এরকম পুত্র, ভগবান কি উত্তর দিবেন? উত্তর যখন পেলেন না, তখন পুত্রকে দাহ করে এসে, সৎকার করে এসে মন্দিরে শিকল তুলে দিয়ে বললেন, আর তোমায় ভালোবাসবো না। দেখবেন ভালোবাসলে একটা অনুরাগ আসে, অভিমান আসে। যেখানে ভালোবাসা আছে না, জানবেন তার একটা লক্ষণ, সেখানে অভিমান আসে। অভিমানে শিকল তুলে দিয়ে বললেন, তুমি নিষ্ঠুর, তোমাকে পুত্র রূপে সারা জীবন ভালোবেসেছে, একটা ভাইকে কাছে রাখতে পারলে না, যে আমার মুখে জল দেবে, মুখাগ্নি করবে, সৎ কাজ করবে, যাও তুমি চলে যাও, তোমার সেবা এখানে নাই। কি বলবো আপনাদের, 3টে দিন শিকল দিয়ে মন্দিরের বারান্দায় চৌকাষ্টে মাথা রেখে পড়ে রয়েছে, নিজেও মুখে জল অন্ন দেয়নি। ভগবানকে দিতে পারিনি তার প্রিয় বাৎসল্য, প্রীতির এই দেবতাকে দিতে পারিনি প্রিয়কে বলে, নিজেই পাইনি। ভেতর থেকে গোপীনাথ বিগ্রহ কাঁদছে, কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে বাবার মাথায় হাত রেখেছে। বেশি দিন আগের কথা না, কেঁদে কেঁদে ডাকছে, বাবা ওঠো। এই মধুর কণ্ঠধ্বনি শুনে ওনার তন্দ্রা ভেঙে গেছে। যেই দেখছে গোপীনাথ এসে বাবা বলে ডাকছে, বলো লজ্জা করে না তোমার? আমাকে বাবা বলতে তোমার লজ্জা করে না? যাও চলে যাও, বাবা বলে ডাকবে না। বলে তুমি না চাইলেও তুমি আমার বাবা, আমাকে যে পুত্র রূপে ভালোবাসা দিয়েছো, প্রীতি দিয়েছো,
তুমি আমার পিতা, তবে তোমার উত্তর চেয়েছিলে তোমার পুত্রকে কেন, আমার ভাইকে কেন কেড়ে নিলাম। দেখুন, আপনারাও শুনুন, জগতে বিরল ঘটনা এগুলি। গোপীনাথ কি বললেন জানেন? একথা আমরা মেনে নিতে পারবো তো? গোপীনাথ বললেন, গোবিন্দ, আমার ভালোবাসা ভাগাভাগি হোক, এটা আমি কোনোদিন চাই না। তুমি তোমার পুত্রকে আমাকে ভালোবাসাটা আটানা আটানা ভাগ করে দিতে, যদি দিতে হয় 16 আনা হয় দাও, আমি ভাগাভাগি পছন্দ করি না। এই জন্য ভাইকে আমি আমার চরণে নিয়েছি, যাতে 16 আনা ভালোবাসা আমাকে দাও। এটা কি বলবেন? ভগবানের নিষ্ঠুরতা। আচ্ছা, ওই পুত্র বেঁচে থাকলে তাকে একদিন মরতে হতো না? দুঃখ কষ্ট জরাব্যাধি ভোগ করতে হতো না? গোবিন্দ চিরদিনের মতো তাকে চরণে স্বরূপ ধামে নিয়ে নিলেন, স্বরূপে নিয়ে নিলেন। এটা তার হারানো না পাওয়া। তখন বলছে, বাবা তুমি আমার প্রশ্নের এবার উত্তর দাও। ভগবান উল্টে প্রশ্ন করছেন, কারো যদি দুটো পুত্র থাকে, দুটি সন্তান থাকে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তানকে পিতামাতা 3 দিন না খাইয়ে রাখে বুঝি? যদি কারো দুটো পুত্র কন্যা থাকে, একটি পুত্র চলে গেলে কি আরেকটি পুত্রকে পিতামাতা 3 দিন না খাইয়ে রাখে? গোবিন্দ তখন প্রশ্ন করে বলেছেন, আমার পুত্র বলে দাবি করছো তুমি? 3 দিন খাওনি, তোমাকে কেউ কিছু দেয়নি? জগতের জীব আমাকে দেয়, কিন্তু তোমার হাতে পেতে যে আমার স্বাদ হয় বড়। আমি মন্দিরে 3 দিন কিছু পাইনি, যাও আমাকে সেবা লাগাও, আমাকে প্রসাদ দাও, আমি বড় ক্ষুধার্ত। এই কথাটা শুনেই গোবিন্দের হৃদয় দুর্বল হয়ে গেছে। বলে, বাবা বলে তো ডাকছো, কর্তব্য পালন করতে পারবে? আমি মারা গেলে শ্যামন্তরী পড়তে পারবে? সাদা কাপড় পরতে পারবে? আমি মরে গেলে হবিষণ্ণ করতে পারবে? দীপ্ত কণ্ঠে গোপীনাথ বললেন, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনায় নেই। আমি তোমার দায়িত্ব 16 আনায় নেই, আমি দায়িত্ব অবহেলা করি না। আমি ভক্তের জন্য মাথায় বোঝা বহন করে ভক্তের দুয়ারে যাই, আমি কখনো কর্তব্য ত্যাগ করি না। জগৎ সেবা মহান, আমি আমার ভক্তের জন্য জগৎক্ষেপ মাথায় করে বহন করি, এ প্রতিজ্ঞা আমার। অনন্য চিন্তান্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগৎ সেবম বহম্মহম। আমি ভক্তের দায়িত্ব নিজে মাথায় করে বহন করি, এই প্রতিজ্ঞা ভগবানই করেছেন। এর কিছুদিন পর গোবিন্দ দেহ রক্ষা করল, মন্দিরের দুয়ার খুলে গেল। কি দেখলো জানেন? ভগবান আজ চোখের জলে কাঁদছে আর বলছেন, আমার বাবা চলে গেছে, তোমরা আমাকে শ্যামন্তরী পরাও, সাদা কাপড় পরাও। সাদা কাপড় পরানো হলো, হাতে একটা 3 গিরে লাঠিও দেওয়া হলো। পূজারীকে ডেকে ডেকে গোপীনাথ বলছেন, আজ থেকে আমার কাছে একটু করে মালসা দিয়ে যাবে, আমি হবিষণ্ণ করব। পৃথিবী অবাক হয়ে দেখেছিল এই ঘোষ ঠাকুরের শ্রীপাঠে। শ্রাদ্ধের দিন মন্দির থেকে বেরিয়ে হেঁটে এসে আসনে বসে মন্ত্র বলেছিল। ভগবানের মন্ত্র বলা লাগে? দেখালো, হে বাবা, হে পিতা, দেখে যাও, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনায় পালন করি। আজ ঘোষ ঠাকুরের বিরহ তিথিতে 600 বছর ধরে ঠাকুরকে বাইরে বের করা হয়, ঠাকুরকে আসনে বসিয়ে মহোৎসবের মন্ত্র বলানো হয় আজও। এটা তো বেশি দিন আগের নয়, তাই তার উপরে নির্ভর করুন। এই জগৎ সংসারে কারো প্রতি নির্ভর করে অন্তিম অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না। একমাত্র ভগবানের চরণেই নিজেকে সঁপে দিন। যদি দাস হয়ে, সখা হয়ে, পুত্র জ্ঞানে, প্রিয়া জ্ঞানে ভালোবাসতে হয়, ভালোবাসাটা তাকে দিন। জীবন তবে গতি পাবে, জীবন ধন্য হবে। আজ এইটুকুই। আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে, সবার ভগবত জীবন প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।